বল, এক প্যাকেট সিগারেট দিতে বল। আমি চাইতে পারবো না, তুই চা। তুই চা। বললাম না তুই চা। চা না কফি কোনটা দিব? না ভাইয়া, চা কফি কিছুই লাগবে না, এক প্যাকেট সিগারেট দেন। মেয়ে মানুষ হয়ে সিগারেট খাবেন? হ্যাঁ খাবো। সিগারেটের প্যাকেটে কি লেখা আছে নাকি যে মেয়ে মানুষ হলে সিগারেট খেতে পারবে না? লেখা তো কত কিছুই থাকে, কতজনই বা মানে। দিচ্ছি। আচ্ছা, আপনি সিরাজ আঙ্কেলের মেয়ে না? হ্যাঁ, আপনি আমার বাবাকে চিনেন? হ্যাঁ, চিনবো না কেন, চিনি তো। আরে আমি তো সিগারেট চাই নাই, আমি স্যালাইন চাইছি, স্যালাইন। আপনি আমাকে সিগারেট কেন দিচ্ছেন? কিন্তু আপনি তো সিগারেট চাইলেন। আরে আপনার কি মাথা সমস্যা নাকি? আমি কেন সিগারেট খাবো? হ্যাঁ, আপনার কি আমাকে দেখে মনে হয় আমি সিগারেট খাই? কি অসভ্য। আচ্ছা আচ্ছা, আপনি ইয়া করবেন, আমি দেখছি। চল। আরে মাথা সমস্যা। ধরো, এগুলো না কোনো কিছু হবে না, বুঝতে পারছিস? আর তুই সিগারেটও খেতে পারবি না, এসব চিন্তা ভাবনা বাদ দে। আর এক কাজ কর, কষ্টের গান শোন, আর ফেসবুকে যত ছেলে আছে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দে, হাই হ্যালো দে। দেখবি চাকা এমনিই অন্যদিকে ঘুরবে। না না, আমি এসব পারবো না। আমি ওর মতো ক্যারেক্টারলেস না। সত্যি বলতে আমি ওকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি অন্য কোনো ছেলের কথা চিন্তা করতে পারি না। আচ্ছা, তুই না বলেছিলি ও তোর কেমন ভাই হয়? হ্যাঁ, মাম তো ভাই। তাহলে তোর মামা মামিকে বল, ওনারাই স্টেপ নিবে। ছি 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 ছি। এসব কি? শুধু এইটুকু না, ওইদিকে দেখো, তোমার ছেলে মেয়েদের হাত ধরে নাচানাচি করতেছে, ডিজে পার্টি করতেছে। কেমন বাবা, এখন তোমাদের জন্য কি আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে নাচানাচি করতে পারবো না? মানে কেমন কথা এটা? সেদিন সুজেনের বার্থডে পার্টি ছিল, জাস্ট সেখানে গেছিলাম, দ্যাটস ইট। সুজয়ন, বাবা কেন, তুমি তো ছোটবেলায় আমাকে মুসলমানের স্টেজেও তুলে দিতে নাচানাচি করার জন্য, এখন নাচলেই দোষ? আপনি কি শুধু নেচেছেন আর কিছু করেন নাই? ফরিন, ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি আমাকে বারবার করে সন্দেহ করছো, আমি সেই ধরনের ছেলে না। আমি জাস্ট আমার ফ্রেন্ড সার্কেলের সাথে জাস্ট নর্মালি একটা জাস্ট ঘাড়ে হাত দিয়ে নাচছিলাম, দ্যাটস ইট। পারিন, আমার মনে হয় তোমাদের বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, এত দুশ্চিন্তা করো না। না মামি, আমি এসব রিস্ক নিতে পারবো না। ও যদি ভালো না হয়, সারা জীবন আমাকে সাফার করতে হবে। হয় ওকে সব মেয়েদের সঙ্গ ছাড়তে হবে, নাহলে আমি ওকে বিয়েই করবো। এটা কেমন ইম্পসিবল কথা? মেয়ে ফ্রেন্ড ছাড়া থাকবো কিভাবে? সবারই তো মেয়ে ফ্রেন্ড আছে, ওর মেয়ে ফ্রেন্ড আছে, কেন বাবা তোমারও তো মেয়ে ফ্রেন্ড আছে। মেয়ে ফ্রেন্ড আছে মানে? কি বলছিস? আমার কি কোনো মেয়ে ফ্রেন্ড আছে নাকি? কেন বিথি আন্টি, রীতা আন্টি এরা তোমার মেয়ে ফ্রেন্ড না? চুপ থাক, স্টুপিড। ওরা তো আমার কলিগস, ওরা আমার ফ্রেন্ড নাকি? আর আমি কি ওদের ঘাড়ে হাত দিয়ে নাচানাচি করি নাকি? বাবা তোমরা যে যাই বলো না কেন, আমি আমার মেয়ে ফ্রেন্ড ছাড়া থাকতে পারবো না, ওরা আমার অনেক ক্লোজ। আশ্চর্য কথা, তাহলে তুই ফারিনকে ছেড়ে দে। না, ফারিনকেও ছাড়বো না। ঠিক আছে, আমাকে ছাড়তে হবে না মামি, আমি রাজি। বিয়েটা হবে, সমস্যা নেই। আমারও ছেলে ফ্রেন্ড থাকবে, আমিও ছেলেদের সঙ্গে কালকে থেকে ঘুরবো, নাচানাচি করব, আর ওকেও বিয়ে করব। তারপর দেখি ও কিভাবে সহ্য করে থাকে। ঠিক, একদম ঠিক কথা বলেছে ফারিন। এটাই হবে তোর শাস্তি। মানে কি? মানে কি সেটা কালকেই তুই টের পাবি, দেখ কি। এখন বোঝ